আজকে আমরা এই ভিডিওতে দেখব প্রোনাউন কি বা কাকে বলে। তাহলে চলো দেখো, প্রোনাউন বাংলায় আমরা বলি সর্বনাম। প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন এই ওয়ার্ডটির অর্থ ফর নাউন, তার মানে নাউনের জন্য। যখন কোনো নাউন বারবার ব্যবহার না করে তাকেই বোঝাবার জন্য তার জায়গায় অন্য একটি ওয়ার্ড ব্যবহার করা হয়, তাকে প্রোনাউন বলা হয়। এই সেন্টেন্সগুলো দেখো, যে প্রথমত এক ফার্স্ট পার্সন প্রোনাউন হচ্ছে উত্তম পুরুষ বা আমি পক্ষ, হচ্ছে আমি ও আমরা সম্পর্কিত সমস্ত প্রোনাউনই ফার্স্ট পার্সন প্রোনাউন। ইংরেজিতে আমি একজন হবে, তাহলে তার জন্য আই হবে। আমরা একের বেশি হবে, তার জন্য উই হবে। আমাকে একজন হবে, তার জন্য মি হবে। আর আমাদেরকে একজনের বেশি হবে, তার জন্য আস হবে। এই সেন্টেন্সে দেখো, আমি সুশান্ত, আমি একজন, খালি আই অ্যাম সুশান্ত। তারপর পরের সেন্টেন্স দেখো, যে আমাকে একটি চামচ দাও, আমাকে একজন, তাহলে কি হবে? গিভ মি এ স্পুন। তারপর দেখো পরের সেন্টেন্সে বলছে যে আমরা সবাই ছাত্র, আমরা, তাহলে একজনের বেশি, তাহলে তার জন্যে উই হচ্ছে উই আর অল স্টুডেন্ট। তারপরের সেন্টেন্স দেখো, আমাদেরকে দিলীপ বাবু ইংরেজি শেখান, তাহলে এখানে আছে আমাদেরকে, তাহলে একজন বেশি হচ্ছে, সেই জন্য এখানে আস বলছে দিলীপ বাবু টিচ আস ইংলিশ। পরেরটা দেখো, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ বা তুমি পক্ষ, যে তুমি ও তোমরা সম্পর্কিত সমস্ত প্রোনাউনই সেকেন্ড পার্সন প্রোনাউন। ইংরেজিতে তুমি, আপনি, তুই একজন হবে, ইউ হবে। আবার তোমরা, আপনারা, তোরা একজন বেশি হবে, এখানেও হবে ইউ। আর তোমাকে, আপনাকে, তোকে একজনকে, আর তোমাদেরকে, আপনাদেরকে, তোদেরকে একজনের বেশি, এই দুই রকম ক্ষেত্রে হবে ইউ। তার মানে যে তুমি, তোমরা, তুমি, আপনি, তুই, তোমাকে, আপনাকে, তোকে, তোমাদেরকে, আপনাদেরকে সকলের ক্ষেত্রে ইউ বসবে। এক্সাম্পল গুলো দেখো, তুমি নরেন, ইউ আর নরেন, এখানে তুমির জন্য ইউ হয়েছে। আমি তোমাকে একটি বই দেব, এখানে আমি তোমাকে, তোমাকে জন্য ইউ হবে, তার মানে আই শ্যাল গিভ ইউ এ বুক। এখানে বলছে তোমরা নরেন ও সুরেন, ইউ আর নরেন অ্যান্ড সুরেন, তোমাদেরকে আমি একটি ভালো ছবি দেখাবো, তোমাদেরকে এখানে ইউ হবে, তাহলে আই শ্যাল শো ইউ এ গুড পিকচার। এবার দেখো, থার্ড পার্সন প্রথম পুরুষ বা সে পক্ষ কাকে বলবো? যে আমি, আমরা, তুমি, তোমরা সম্পর্কিত শব্দ ছাড়া বাকি সবকিছুই থার্ড পার্সন প্রোনাউন। যেমন সে, তারা, তিনি, এটা, ওটা ইত্যাদি। এখানে দেখো, সে বলতে যদি কোনো পুরুষকে বোঝানো হয়, তার জন্য হি হবে। কিন্তু কোনো স্ত্রীলোক বা মেয়ে মানুষ বা নারীকে ক্ষেত্রে সে হবে সি। তারা একজনের বেশি, স্ত্রী বা পুরুষ যাই হোক না কেন, তার ইংরেজি হবে দে। তাকে বলতে যদি পুরুষ বোঝানো হয়, তার জন্য হবে হিম। কিন্তু তাকে বলতে যদি স্ত্রীলোক বোঝানো হয়, তখন হবে হার। আর তাদেরকে একের বেশি বলতে স্ত্রী বা পুরুষ যাই বোঝানো হোক না কেন, তার ইংরেজি হবে দেম। এই উদাহরণগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে যে তুমি কাউকে দেখিয়ে বলছো যে সে আমার বন্ধু, তাহলে তুমি দেখছো সে পুরুষ, তাহলে এখানে সে বলতে, তাহলে তুমি এখানে হি বসাতে হবে, হি ইজ মাই ফ্রেন্ড। আবার বলছো সে আমার বোন, তার মানে সে বলতে তুমি দেখছো যে একজন স্ত্রীলোক বা নারী, তাহলে এখানে বসাচ্ছ শি ইজ মাই সিস্টার। তারপরে পরের সেন্টেন্স দেখো, আমি তাকে একটি চিঠি দিয়েছি, এখানে খালি আই হ্যাভ রিটেন, এখানে অবজেক্টিভ, তার জন্য হিম বসেছে, এই হিম, তাকে এ লেটার। আর আমি একটি গানের বই দিয়েছি, তাহলে আমি তাকে, তাকে মনে করে নি তুমি একজন মহিলাকে বা স্ত্রীলোককে দিয়েছো, তাহলে আই হ্যাভ গিভেন হার এ বুক অফ সংস। এটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে তুমি কার সম্পর্কে কথা বলছো, কোনো স্ত্রীর সম্পর্কে বা কোনো স্ত্রীলোকের সম্পর্কে বা কোনো
পুরুষের সম্পর্কে, সেই হিসেবে তোমাদেরকে প্রোনাউন বসাতে হবে। বলছে তারা আমার সহপাঠী, তারা একজনের বেশি, তাহলে এখানে পুরুষ হোক নারী হোক কোনো দেখার কোনো বিষয় নেই, তাহলে দে আর মাই ক্লাসমেট, আমি তাদেরকে চিনি, তাহলে হবে আমি আই নো দেম, তাদেরকে, তাদেরকে জন্য দেম হবে। আর একটা জিনিস দেখো, থার্ড পার্সন বা প্রথম পুরুষ, যে কোনো অচেতন বস্তু বা ছোট জাতের প্রাণী একটিকে বোঝাতে গেলে ইট এই প্রোনাউনটি ব্যবহার করতে, বা সেই জাতীয় বস্তু বা ক্ষুদ্র প্রাণীদের একটির বেশি বোঝাতে গেলে দে ব্যবহার করা হয়। ওটিকে বোঝানোর জন্য ইট এবং ওগুলিকে বোঝাতে গেলে দেম ব্যবহার করি। এই উদাহরণগুলো দেখো, এটি একটি টেবিল, তাহলে ইট ইজ এ টেবিল। আমাকে এটি দাও, গিভ ইট টু মি, ওগুলি পতঙ্গ, দে আর ইনসেক্ট, ওগুলিকে তাড়িয়ে দাও, ড্রাইভ দেম অ্যাওয়ে। এখানে এই প্রণামগুলো দেখো সাধারণত কোনো বস্তু ও নিম্ন স্তরের প্রাণীদের ক্ষেত্রে বোঝানো হয়েছে। এটি একটি টেবিল, এখানে এই ইট, যে কোনো একটা টেবিল একটা বস্তু সম্পর্কে বোঝানো হয়েছে। আমাকে এটি দাও, গিভ মি ইট টু মি, মানে তুমি হয়তো কোনো বস্তু বা কোনো জিনিস চাইছো। ওগুলি পতঙ্গ, দে আর ইনসেক্ট, তার মানে এখানে দে তারা, ওগুলি পতঙ্গ, তার মানে এই পতঙ্গগুলিকে নিম্ন স্তরের প্রাণীকে বোঝানো হয়েছে, ওগুলিকে তাড়িয়ে দাও। দেম এখানেও ওই নিম্ন স্তরের প্রাণীদেরকে বোঝানো হয়েছে। তোমরা এতক্ষণ যে প্রোনাউনগুলি দেখলে বা শিখলে সেগুলি প্রোনাউনের একটি বিভাগ মাত্র। এই বিভাগটির নাম পার্সোনাল প্রোনাউন। এরকম আরো 8টি বিভাগ আছে। এখন পজেসিভ প্রোনাউন 3, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন 4, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাথেটিক প্রোনাউন 5, ইন্টারোগেটিভ প্রোনাউন 6, রিলেটিভ প্রোনাউন 7, ইনডিফিনিট প্রোনাউন 8, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর 9, রেসিপ্রোকাল প্রোনাউন। এই বাক্যটি দেখো, যে আমি কুকুরটিকে শুয়ে পড়তে বললাম এবং সে তৎক্ষণাৎ শুয়ে পড়ল। দেখো প্রথমে আমি বলছি যে আমি কুকুরটিকে, কুকুরটি তখন বলছি নাউন, এবং দ্বিতীয় সেন্টেন্সে যখন গিয়ে বলছি কুকুরটিকে আর বলছি না, তখন বলছি সে, মানে আমি এই কুকুরটিকেই বোঝাচ্ছি, সে তৎক্ষণাৎ শুয়ে পড়ল। তৃতীয় সেন্টেন্স দেখো, আমার একটি পোষা বিড়াল আছে এবং সে খুব সুন্দর, যে আমার একটি পোষা বিড়াল আছে। প্রথমে আমি তার নাম বললাম নাউন বিড়াল, কিন্তু যখন দ্বিতীয় সেন্টেন্স বলছি তখন যে বিড়াল সুন্দর, বিড়াল খুব সুন্দর সেটা না বলে তখন আমি বলছি সে খুব সুন্দর। তাহলে বুঝতে পারলে যে প্রোনাউন কাকে বলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং বেল নোটিফিকেশনটা অন করো।